মতো, যার জীবন সহজ একটি সরল রেখায় চলছে তার জীবনে কিছু গন্ডগোল আছে বস। যখন তুমি ট্রাই করছো, চেষ্টা করছো, কিছু হচ্ছে না, সফলতা পাচ্ছ না, সেই সময় যারা চেষ্টা করা ছেড়ে দেয় তারা কখনো সফল হতে পারে না। এই কথোপকথনের মধ্যেই একজনের মাথায় ওপর থেকে একটি খারাপ সময়, খারাপ পরিস্থিতি কিন্তু তার সাথে আরও একটি ভালো পরিস্থিতি বা ভালো সময় নিয়ে আসে, যেটাকে আমরা হয়তো দেখতে পারি না। এখন যদি আমার মাথায় একটি বড় তরমুজ পড়তো এই জামের বদলে, তাহলে আমি হয়তো মারা যেতাম। তখন প্রথম বন্ধুটি তাদের ভুল বুঝতে পারে। যখনই কিছু হয় না আমাদের জীবনে, তার সাথে রিলেটেড আরও কিছু ঘটনা থাকে যেটাকে হয়তো আমাদের চোখে পড়ে না, সেই কারণে খারাপ ঘটনাটা বেশিরভাগ সময় আমাদের বেশি কষ্ট দেয়। তাই জীবনে যখন খারাপ পরিস্থিতি আসবে সে তার থেকে ভয় পাওয়ার কিছু নেই, ভেবে নিও তোমার জন্য। একবার দুই বন্ধু মাঠে খেলাধুলার পর বিকেলবেলা বাড়ি ফিরছিল। তারা একটি জঙ্গলের মধ্য দিয়ে ফিরছিল। তারা ছিল খুবই জিগরি দোস্ত। তারা যা কিছু করতো, একসাথে স্কুলে যেত, একসাথে স্নান করতে যেত, তারা একই গ্রামে যেহেতু থাকতো, খেলাধুলোর পর তারা একসাথে বাড়ি ফিরছিল। রাস্তার মধ্যে একটি বড় জাম গাছ তারা দেখতে পেল এবং জামগুলো পেকেছিল, সেগুলো খাওয়ার ইচ্ছে তাদের মনে জাগলো এবং তারা নিচ থেকে ঢিল ছুঁড়তে শুরু করলো গাছে। তারা বারবার ঢিল ছুঁড়ছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, কিন্তু একটিও জাম তারা পারতে পারলো না এবং অবশেষে তারা ব্যর্থ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো যে এটা খুবই খারাপ নিয়ম। এই ছোট ছোট ফল যেগুলো আমরা দূর থেকে ঢিল মেরে পারতে পারছি না, এইগুলো এত ওপরে রয়েছে, আর এত বড় বড় তরমুজ, এত বড় বড় লাউ, সেগুলো জমির মধ্যে হাতের কাছে রয়েছে। এটা তো বড়গুলো ওপরে দিতে পারতো ভগবান, আর ছোটগুলো নিচে, যাতে বড়গুলো আমরা অন্তত ঢিল মেরে পারতে পারতাম। এই কথোপকথনের মধ্যেই একজনের মাথায় ওপর থেকে একটি জামের ছড়া পড়ল। এই দৃশ্য দেখে প্রথম বন্ধুটি হাসতে থাকলো, তারা মজার ছলে এটিকে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় বন্ধুটি চুপ করে থাকলো এবং প্রথম বন্ধুকে বলল, না রে, ভগবান যেটা করেছে ভালোই করেছে। প্রথম বন্ধু বলল, কেন, কি হয়েছে? বলল, আমরা এতক্ষণ বলছিলাম যে এই জাম গাছগুলো যদি নিচে থাকতো এবং তরমুজ যদি ওপরে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু একটা কথা ভাব, এখন যদি আমার মাথায় একটি বড় তরমুজ পড়তো এই জামের বদলে, তাহলে আমি হয়তো মারা যেতাম। তখন প্রথম বন্ধুটি তাদের ভুল বুঝতে পারল। আমরাও কিন্তু একই জিনিস করছি। আমাদের সাথে যখন খারাপ কিছু হচ্ছে আমরা ভগবানকে দোষারোপ করছি, কিন্তু যখনই কিছু হয় না আমাদের জীবনে, তার সাথে রিলেটেড আরও কিছু ঘটনা থাকে যেটাকে হয়তো আমাদের চোখে পড়ে না, সেই কারণে খারাপ ঘটনাটা বেশিরভাগ সময় আমাদের বেশি কষ্ট দেয়। আমরা ভগবানকে দোষারোপ করি, কিন্তু খারাপ সময়, খারাপ পরিস্থিতি কিন্তু তার সাথে আরও একটি ভালো পরিস্থিতি বা ভালো সময় নিয়ে আসে, যেটাকে আমরা হয়তো দেখতে পারি না। কারণ তোমার সামনে যখনই চ্যালেঞ্জেস আসে, তোমার খারাপ পরিস্থিতি আসে, সেটা তোমাকে কিন্তু পিছিয়ে দেওয়ার জন্য আসে না, সেটা তোমাকে আরও শক্ত করে দেওয়ার জন্য আসে, যাতে তুমি আরও জীবনে অনেক এগিয়ে যেতে পারো, জীবনে অনেক আরও সফল হতে পারো। তাই জীবনে যখন খারাপ পরিস্থিতি আসবে সে তার থেকে ভয় পাওয়ার কিছু নেই, ভেবে নিও তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যখন তুমি ট্রাই করছো, চেষ্টা করছো, কিছু হচ্ছে না, সফলতা পাচ্ছ না, সেই সময় যারা চেষ্টা করা ছেড়ে দেয় তারা কখনো সফল হতে পারে না। সেই সময় যারা টিকে থাকে না, তারাই সফলতার স্বাদটা অর্জন করতে পারে। কারণ যখন কিছু হচ্ছে না তোমার জীবনে, বুঝে নিও বেশ বড় কিছু, বিশাল একটা কিছু তোমার জন্য অপেক্ষা করছে, কখন তুমি সেটাকে লাভ করবে। কিন্তু সেটা লাভ করতে হলে তোমাকে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম ইউটিউবে, দুটো লাইন এভাবে লম্বা রয়েছে, একটি লাইন সমান্তরালে ঢালুর দিকে চলে গেছে, আরেকটি লাইন এমন ঢেউ খেলানো রয়েছে, দুটোর মধ্যেই দুটো বল রয়েছে। কি মনে হচ্ছে, দুটো বল যদি ছেড়ে দেওয়া হয় কোন বলটি আগে নিচে গিয়ে পৌঁছবে? তোমাদের মতো আমিও ভেবেছিলাম যে প্রথম বলটি হয়তো, যেটা সমান রেখা রয়েছে, ঢালু, যে এটা ছেড়ে দিলে একবারে নিচে গিয়ে গন্তব্যে পৌঁছে যাবে। আর দ্বিতীয় যে বলটা রয়েছে এমন 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 করে ঢেউ খেলানো, সেটা আসবে যাবে, আসবে যাবে, সেটা অনেক দেরিতে তার গন্তব্যে গিয়ে পৌঁছবে। কিন্তু যখন বলটা ছাড়া হলো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ঢেউ খেলানো বলটা, তেরা রাস্তার বলটা কিন্তু আগে তার গন্তব্যে গিয়ে পৌঁছলো। সে যখনই এরম করে একটা টার্ন নিচ্ছে, তাকে পুশ করছে নিচের থেকে, সে অনেকটা স্পিডে এগিয়ে যাচ্ছে। ঠিক আমাদের জীবনের মতো, যার জীবন সহজ একটি সরল রেখায় চলছে তার জীবনে কিছু গন্ডগোল আছে বস।
তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে, জীবনের প্ল্যানিং সম্পর্কে কিছু করতে হবে। কারণ তোমার জীবনে যদি চ্যালেঞ্জেস না আসে, ব্যর্থতা না আসে, তার মানে তুমি রং ডাইরেকশানে যাচ্ছ, সফল তুমি হতে পারবে না। লিখে নাও আজকের ডেট দিয়ে। তোমাদের জীবনে যখন খারাপ সময় আসবে, তার মানে খুব শিগগিরই তুমি সফল হতে চলেছ, যদি টিকে থাকো।